এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথমে দেখতে হবে যে উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে কতগুলো নিয়ম আছে আমাদের, যে দেখতে হবে আমাদের মিডল টার্ম ব্রেক করা যায় কিনা, মিডল টার্ম ব্রেক আমাদের মিডল টার্ম ব্রেক করা যায় কিনা, সূত্রে ফেলানো যায় কিনা, সূত্রে ফেলানো আমাদের যায় কিনা সেটা দেখতে হবে, কমন নেওয়া যায় কিনা, এবং আমাদের সূত্রে ফেলানোর চেষ্টা করতে হবে যে কিছু একটা অংশ যোগ বিয়োগ করে আমাদের সূত্রে ফেলানোর চেষ্টা করতে হবে, তাহলে আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। এই উৎপাদকে বিশ্লেষণ কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আসে। উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে প্রথমে আমরা যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেটা হলো আমাদের মিডল টার্ম ব্রেক করা যায় কিনা দেখতে হবে, সূত্রে ফেলানো যায় কিনা, কমন নেওয়া যায় কিনা, এই বিষয়গুলো দেখতে হবে। আর কিছু অংশ আমাদের কিছু পদ প্লাস মাইনাস করে, অর্থাৎ কিছু একটা পদ মাঝখানে ভাঙিয়ে তারপরে সূত্রে ফেলানোর আমাদের চেষ্টা করতে হবে। তাহলে এটা আমরা দেখলাম যে 9x² প্লাস 24x প্লাস 16 দেয়া আছে, তাই এটাকে আমি একটা সূত্র ফেলানোর চেষ্টা করি যে a স্কয়ার, যে 9x² 3x এর উপরে স্কয়ার দিলে a স্কয়ার প্লাস 2ab, 2 হলো সূত্রের, আর a হলো আমাদের 3x, আর এটা 3 দুগুণে 6, 4 4 24 হয় আমাদের, আর এটাকে b যদি 16, 4 4 16, আমি যদি শুধু 4 লিখি তা 3 4 12, 12 দুগুণে 24, 24x হয়, প্লাস আমাদের 16 আছে, এটাকে 4x² দিলে আমাদের হয়ে যায়। তাহলে আমাদের আর এখানে হচ্ছে কত, 3 4 12 আর 2 12 দুগুণে 24, 24x আর 4 4 16, তাহলে আমাদের এতেই সূত্রে ফেলানো গেছে, আমাদের কিছু কমানো বা বাড়ানো লাগেনি, তো এখানে কিছু যোগ বিয়োগ করার দরকার নেই। এবার যদি আমরা সূত্রে লিখি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই জায়গায় a হলো আমাদের 3x এবং b হলো যে 4, তাহলে হলো আমাদের a প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। এটাই হলো আমাদের এই অঙ্কের উৎপাদকে বিশ্লেষণ। পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ উৎপাদকে বিশ্লেষণ আমরা করাবো।